মোনালিসাকে উচিত শিক্ষা দিয়ে কম্পাসকে কাছে টেনে নিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অবিকেনবাবু বিহানকে প্রশ্ন করলে তখন বিহান বলতে থাকে, আপনার নাতনি এত বড় একটা অপরাধ কি করে করল? ওর মাথায় নাকি কোনো বুদ্ধি নেই, ওর মাথায় তো কোনো ব্রেনই নেই, ও পড়াশোনায় এতটাও ভালো না, কিন্তু এসব বুদ্ধি তো ও ভালোই পারে। এগুলো বুদ্ধি কি করে পারে ও? তখন অবিকেনবাবু বলতে থাকে, তুমি কিন্তু এভাবে আমার নাতনির বিষয়ে কথা বলতে পারো না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কেন পারি না? অবশ্যই বলতে পারি। আপনার নাতনিকে আপনারা ভালো শিক্ষায় বড় করতে পারেন না? এভাবে এরকম নিচু শিক্ষা, এরকম মন মানসিকতা কেন তৈরি করেছেন ওর? ও তো ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন না? ওর ভবিষ্যৎটা তো আপনারাই নষ্ট করছেন। তখন অবিকেনবাবু বলতে থাকে, তুমি কিন্তু এবার বেশি বেশি বলে ফেলছো। তখন দেখা যায় বিহান বলতে থাকে, আমরা বেশি বলছি না, এখন বলবো আপনার নাতনিকে ওর সঙ্গে এই কাজে যে জড়িত ছিল আমরা সবাইকে রাস্টিকেট করব। ওর সঙ্গে এই কাজে যারা যারা ছিল সবাইকে মা রাস্টিকেট করে দিয়েছে, আর আপনাদের ডেকে এনে সবটা বুঝিয়ে দেওয়া হবে। তখন দেখা যায় অবিজ্ঞানবাবু বলতে থাকে, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমার সঙ্গে তোমার বাবার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ আছে, আর আমার নাতনি এভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর এই সময় তুমি ওকে রাস্টিকেট করার কথা বলছো। তখন দেখা যায় এদিকে ঋতুজা কাঁদতে থাকে আর বলতে থাকে, জানি না ওদিকের কি অবস্থা, মেয়েটা এখন কীরকম আছে, কীরকম অবস্থায় আছে আমি কিছুই জানি না। এরপরে দেখা যায় মাহি ও মাহির ভাই আসে মোনালিসাকে দেখার জন্য, হসপিটালে যাবে। ঠিক তখনই ঋতুজা বলতে থাকে, কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? দুজনে এভাবে বেরিয়েছো কেন এত রাতে? তখন দেখা যায় মাহি বলতে থাকে, আসলে ওদিকে মোনাদির এমন অবস্থা, আমরা কিছু করতে না পারি, ওদের সঙ্গে যে ওর মাকে একটু যদি সান্ত্বনা দেই তবে হয়তো এই কাজটা ভালো হবে। আমরা একটু মোনাদিকে দেখতে যাচ্ছি। তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ যাও, কিন্তু এভাবে যেও না, বাড়ির গাড়ি নিয়ে তারপরে যাও। এরপরে মাহি ও মাহির ভাই যেতে যাবে, ঠিক তখনই ঋতুজা বলতে থাকে, দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব, 1 মিনিট, আমি রুম থেকে আসছি। এরপরে দেখা যায় ঋতুজা ভিতরে গেলে তখন মাহি বলতে থাকে, আমি ভেবেছিলাম যে মোনাদির সঙ্গে গিয়ে কম্পাসের এরমটার বিষয়ে কথা বলবো, কিন্তু এখন যদি জেম্মা যায় তবে তো কিছুই হবে না, উনি গেলে তো আমরা কিচ্ছু করতে পারবো না। তখন মাহির ভাই বলতে থাকে, তুই এসবের মধ্যে নিজেকে জড়াস না, এবার দেখ মোনালিসার কি হয়েছে, আরও পরে দেখবি, তুই যদি এসবের মধ্যে জড়াস তোকে কিন্তু জেম্মা একদম বাড়ি থেকে বের করে দেবে। এরপরে দেখা যায় কম্পাসের পায়ে আঘাত লাগলে তখন কম্পাস পাটা বের করে বলতে থাকে, ইস, কখন যে আঘাতটা লেগেছে আমি বুঝতেই পারিনি, যখন যদি বুঝতে পারতাম তবে ব্যান্ডেজ করে নিলে ভালো হতো, অনেক তো ব্লাড লস হচ্ছে। এরপরে দেখা যায় বিহান এসে কম্পাসের কাটা জায়গায় হাত দিয়ে বলতে থাকে, অনেকটা তো কেটেছে, তোমার ট্রিটমেন্টের প্রয়োজন বলে ডক্টর? লাগবে না, অবশ্যই তো ডক্টর লাগবে, এটা তো আর একটুখানি কাটেনি, অনেকখানি কেটেছে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমাকে নিয়ে আপনাকে এতটাও ভাবতে হবে না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তোমাকে এত কথা কে বলতে বলেছে, আমাকে আমারটা বুঝতে দাও। এরপরে দেখা যায় নার্সকে ডেকে বলতে থাকে, ওর পায়ে অনেকটা ইনজুরি হয়েছে, ওকে ট্রিটমেন্ট করানো প্রয়োজন, আপনারা ওকে নিয়ে যান। এরপরে দেখা যায় কম্পাসকা তার বন্ধুদের বলে যায়, তোরা এখানেই থাকবি, কোথাও যাবি না, মোনা ম্যামের কী হয় আমাকে সবটা ডিটেলসে জানাবি, বুঝতে পেরেছিস? আমি এক্ষুনি আসছি। এরপরে কম্পাস চলে যায়। এরপরে দেখা যায় কম্পাস যেতে যেতে বিহানের দিকে তাকিয়ে থাকে এবং বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস, সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ঠিক তখনই দেখা যায় ঋতুজা হসপিটালে এলে তখন অবিকেনবাবু বলতে থাকে, কি ব্যাপার আপনি এখানে? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি, আমি আমার কলেজের স্টুডেন্টকে দেখতে এসেছি। এরপরে বিহানের সামনে গিয়ে বিহানকে বলতে থাকে, কি ব্যাপার বিহান, এখন কি অবস্থা? তখন বিহান বলতে থাকে, এখন বোঝা যাচ্ছে না মোনার অবস্থা কীরকম, কিন্তু ডক্টর বলেছে অনেকটাই মানে বেশি পর্যায়ে চলে গেছে, এখন ওকে অবজারভেশনে রাখা হয়েছে। এরপরে দেখা যায় অবিজ্ঞানবাবু বলতে থাকে, কি ব্যাপার, আপনি নাকি আমার নাতনিকে রাস্টিকেট করেছেন? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ করেছি, আপনার নাতনি তো এখানে পড়াশোনা করতে আসেনি, কম্বাসকে ফাঁসানোর জন্য এসেছে, কম্বাসকে পদে পদে বিপদে ফেলবে কিভাবে এই জন্য এসেছে, এই জন্যই আপনার নাতনিকে রাস্টিকেট করা হয়েছে। কেন, আপনার কি কোনো সমস্যা? তখন দেখা যায় অবিজ্ঞানবাবু বলতে থাকে, সমস্যা তো বটেই, আপনি যদি আমার নাতনিকে রাস্টিকেট করে দেন তবে কিন্তু কম্বাস কোনোভাবে এই কলেজে পড়তে পারবে না, ও কিভাবে এই কলেজে পড়ে এটা আমিও দেখে নেব। তখন দেখা যায় বিহান রেখে যায় বলতে থাকে, আপনি আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না, আপনার নাতনি যদি ভালো হতো তবে তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে ওকে রাখা হতো, আপনার নাতনি এমনটা কেন করলো? তখন দেখা যায় বিহানের মা বলতে থাকে, তাই তো আপনার নাতনিকে তো অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, আপনার নাতনি অনেক রকমই ব্যবহার করেছে কম্পাসের সঙ্গে, কিন্তু আমরা কোনোটাই মাথা ঘামাইনি, কিন্তু এবার যেটা করেছে এটা একদম বাড়াবাড়ি করে ফেলেছে, এবার আর মোনাকে কোনোভাবেই আমরা ছেড়ে দেব না, ওকে আমরা কলেজে রাখবো না তো রাখবো না। এদিকে দেখা যায় অখিলেশ মুখ থেকে বলতে থাকে, এত কিছু হয়ে গেছে, আমাকে এখনো জানাওনি কেন? ঠিক তখনই অবিজ্ঞানবাবু অখিলেশকে ফোন করার বলতে থাকে, কি ব্যাপার অখিলেশবাবু, বাড়িতে কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন? তখন অখিলেশবাবু বলতে থাকে, কি হয়েছে, আপনি এভাবে কথা বলছেন কেন?
আমি শুনলাম মোনালিসার খবর। তখন দেখা যায় অভিজ্ঞানবাবু বলতে থাকে আমার নাতনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আপনি বলছেন আমি শুনলাম, এখন শুনলেন, এতক্ষণ কোথায় ছিলেন? তখন দেখা যায় অখিলেশবাবু বলতে থাকে আসলে আমি জানতাম না তো তাই। তখন দেখা যায় অভিজ্ঞানবাবু বলতে থাকে আপনার বউ তো দেখছি আপনার থেকেও বেশি উঁচুতে আছে। আমি জানতাম যে নোবেল ফিউচারের মালিক আপনি, কিন্তু এখন দেখছি আপনাকে সাইডে ফেলে ঋতুজা চৌধুরী তো সব সিদ্ধান্ত নিচ্ছে। তখন অখিলেশবাবু বলতে থাকে কি বলছেন এসব, কি বলতে চাচ্ছেন আপনি? কষ্ট করে বলুন। তখন অভিজ্ঞানবাবু বলতে থাকে আপনার বউকে বলে দেবেন আমার নাতনিকে যদি রাস্টিকেট করে দেয় তবে কিন্তু আপনাদের সব কটা কলেজেই আমি তালা ঝুলিয়ে দিব। মনে রাখবেন আমি কিন্তু একজন অ্যাডভোকেট, আমি কিন্তু আমার নাতনিকে রাস্টিকেট করে দিলে আমি কিন্তু আপনাদের কলেজের নামে কেস করবে, এজন্য কিন্তু আপনাদের সবগুলো কলেজেই তালা পড়ে যাবে, মনে রাখবেন। তখন দেখা যায় অখিলেশবাবু বলতে থাকে আপনি কিন্তু এবার কারাবারি করে ফেলছেন, আপনি আমার কলেজকে নিয়ে এভাবে মন্তব্য করতে পারেন না। তখন অভিজ্ঞানবাবু বলতে থাকে আমি কি করতে পারি সেটা আপনি ভালো করেই জানেন। এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় কম্পাসকে ট্রিটমেন্ট করতে শুরু করে। এরপরে দেখা যায় কম্পাসের শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। এরপরে ডাক্তার বলতে থাকে ওনাকে কোনোভাবে ঘুমাতে দেবেন না, উনি যদি ঘুমিয়ে পড়ে তবে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। তখন দেখা যায় কম্পাসকে নার্স বারবার বলতে থাকে প্লিজ আপনি ঘুমাবেন না, একটু চোখ খুলে রাখার চেষ্টা করুন। এরপরে দেখা যায় ডাক্তার বলতে থাকে কোনোভাবেই যেন দেখবেন উনি যেন ঘুমায় না, উনি ঘুমালে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। অনেকক্ষণ পানির মধ্যে ছিল, আবার অনেকটা ব্লাড ড্রস হয়েছে, তো এই কারণে ওনার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, ওনাকে কোনোভাবে ঘুমাতে দেওয়া যাবে না, আর আপনি ইনজেকশনটা রেডি করে ফেলুন। এরপরে দেখা যায় কম্পাস পড়ে যেতে লাগে, ঠিক তখনই বিহান দৌড়ে এসে কম্পাসকে জড়িয়ে ধরে। এরপরে ঋতুজা ও কম্পাসের কাছে এসে কম্পাসকে বলতে থাকে এই কম্পাস তো এমন হয়ে যাচ্ছিস কেন, প্লিজ চোখ খোল। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে ওকে প্লিজ চোখ খুলে রাখার চেষ্টা করতে বলুন, ও যেন কোনোভাবে ঘুমিয়ে না পড়ে, ও যদি ঘুমিয়ে পড়ে তবে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে, ঘুমিয়ে পড়লে আমাদের আর করার কিছুই থাকবে না। অনেকটা ব্লাড লস হয়েছে, তো ক্ষতটা দেখা যাচ্ছে অল্প, কিন্তু ভিতর দিয়ে অনেক বড় ক্ষত হয়ে গিয়েছে, মনে হচ্ছে ধারালো রড জাতীয় কিছু ঢুকে পড়েছিল, আর অনেকক্ষণ পানির মধ্যে থাকার কারণে নিঃশ্বাস নিতে পারেনি, এই কারণে ওনার এমনটা হচ্ছে। আমরা একটা ইনজেকশন রেডি করেছি, ওটা যদি ওনার শরীরে ইনজেক্ট করা হয় তবে আর কোনো সমস্যা হবে না, উনি আগের মতো ফিট হয়ে যাবে। এরপরে দেখা যায় বিহান বারবার কম্পাসকে বলতে থাকে এই কম্পাস আমার দিকে তাকাও না। এদিকে দেখা যায় ডাক্তার এসে মোনার মাকে বলতে থাকে আর কোনো টেনশন নেই, আপনার মেয়ে এখন সুস্থ আছে। আর অভিজ্ঞানবাবু কোথায়? তখন দেখা যায় মোনার মা বলতে থাকে এখানেই তো ছিল, কোথায় যেন গেল, কেন কি দরকার? তখন ডাক্তার বলতে থাকে আসলে ওনাকে বলে দেবেন আমরা একটা ইনজেকশন দিয়ে দিয়েছি ওকে, ও এখন পুরোপুরি সুস্থ, আপনারা চাইলে ওকে বাড়িতে নিয়ে যেতে পারেন। এদিকে দেখা যায় আস্তে আস্তে মোনালিসার জ্ঞান ফিরতে থাকে। এরপরে জ্ঞান ফেরা মাত্রই মোনালিসা বিহান ও কম্পাসের কথা ভাবতে থাকে। যখন স্যাররা বলছিল তোমার মতো মেয়ে যে কম্পাসকে বই হিসেবে পেয়েছে এটা তোমার ভাগ্য, ওকে কখনো মাটিতে ঠেলে দিও না, এই কথাটা মনে পড়া মাত্রই মোনালিসা লেপে ওঠে আর বলতে থাকে আমাকে যেভাবেই হোক বিহানের কাছে গিয়ে বিহানের কাছে ক্ষমা চাইতে হবে, আর ওকে বোঝাতে হবে যে কম্পাস যা যা বলেছে সবটা মিথ্যে, ওকে মিথ্যে বলেছে সবার সামনে, কম্পাস বিহানের সামনে আমাকে ছোট করার জন্য, তোমার সিম্প্যাথি আদায় করার জন্য কম্পাস এগুলো বানিয়ে বানিয়ে বলেছে। এরপরে দেখা যায় মোনালিসা বিহানের কাছে যাওয়ার জন্য পাগলামো করতে শুরু করে। এরপরে দেখা যায় মোনালিসার মা, নার্স ও কম্পাসের বন্ধুরা সবাই মিলে মোনালিসাকে আটকাতে থাকে, কিন্তু মোনালিসা কোনোভাবেই শোনে না। এদিকে দেখা যায় কম্পাসকে জেগে রাখার জন্য অনেক চেষ্টা করতে থাকে ঋতুজা ও বিহান, কিন্তু কোনোভাবেই কম্পাস তার নিজের শক্তি অর্জন করতে পারে না। কম্পাস বারবার মাটিতে ঢুলিয়ে পড়তে যায়। এরপরে বিহান কম্পাসকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে কম্পাসকে শক্তি যোগাতে থাকে। এরপরে দেখা যায় ডাক্তার বলতে থাকে প্লিজ তুমি একটু কোঅপারেট করো আমাদের সঙ্গে, তবে তুমি যদি তোমার শরীরে ইনজেক্টর যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি সুস্থতা বোধ করবে, প্লিজ একটু সময় আমাদের সঙ্গে কোঅপারেট করো। এরপরে কম্পাস বলতে থাকে আমি পারছি না, আমি চোখটা খুলে রাখতে পারছি না। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি তো এমন ভেঙে পড়ার মেয়ে নয় মা, তুমি প্লিজ একটু আমাদের সঙ্গে কোঅপারেট করো। এরপরে দেখা যায় মোনালিসা দৌড়ে বিহানের কাছে আসে, আর মোনালিসাকে দেখে তখন বিহান মোনালিসাকে কষ্ট দেওয়ার জন্য কম্পাসকে সুন্দর করে বুকে জড়িয়ে নেয়। এটা দেখে মোনালিসা অনেক কষ্ট পায়, ও রেগে যায়। এরপরে দেখা যায় বিহানকে এসে ট্রেড দিতে থাকে, বিহানকে বলতে থাকে তুমি যেভাবে আমাকে ছেড়ে কম্পাসকে কাছে টেনে নিচ্ছ, তো আমি যদি এখন সুইসাইড করি? তখন দেখা যায় ঋতুজা রেগে গিয়ে মোনালিসাকে থাপ্পড় মারে আর বলতে থাকে এরকম কথা যদি তুমি আমার ছেলের সামনে বল আর আমার ছেলের মাথা খাওয়ার চেষ্টা করো তবে কিন্তু ভালো হবে না, অনেক খারাপ হয়ে যাবে। বলে দিলাম আমার ছেলে বিবাহিত, আমার ছেলের ওয়াইফ আছে, তাই বলছি তুমি আমার ছেলের আশেপাশেও আসবে না। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে বিহান তুমি তো বলেছিলে সারা জীবন তুমি আমার সঙ্গেই থাকবে, তবে কেন ওই মেয়েটার সঙ্গে এত আধিক্যতা দেখাচ্ছ বনো? তখন বিহান বলতে থাকে তোমাকে আর আমি চাই না মোনালিসা, তোমার মতো ক্রিমিনালের সঙ্গে আমি থাকতে চাই না, বুঝতে পেরেছো? এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।